Assalamu alaikum. This video is about another dream purchase. A box type key. Let me show you. তো ফাইনালি আমি বুকারির সবগুলা খণ্ড কিনে ফেললাম আলহামদুলিল্লাহ। কাহিনী হচ্ছে এরই মাধ্যমে আমার বুক রিডিং জার্নি নতুন একটা শুরু হলো। এমন না যে আমি বই আগে পড়ি নাই, বাট ওই কাহিনী আরেকদিন বলবো। সো ছোটোবেলা থেকে আই লাভ স্টোরিজ। আমি তখন ক্লাস 6-এ পড়তাম আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে। তো স্কুল ছুটির পর 1 ঘন্টা পরেই আমার একটা টিউশন ছিল। তো সময় বাঁচাতে আর কিছুটা ভাড়া বাঁচাতে আমি চলে যেতাম লাইব্রেরিতে। তো লাইব্রেরিতে গিয়ে আমার একমাত্র কাজ ছিল নতুন নতুন গল্পের বই খুঁজে বের করা। তো এইভাবে একদিন খুঁজতে খুঁজতে বুকারি খুঁজে পাই। বুকারিতে চোখ আটকানোর একমাত্র কারণ হচ্ছে বন্ধুদের সামনে ফ্লেক্স নেওয়া, যে আমার ধর্মীয় জ্ঞান কতটা আছে এটা বোঝানো। আমি নতুন নতুন হাদিস শিখে যাব, তারপর বন্ধুদের সামনে ফ্লেক্স নেব, এটাই আমার উদ্দেশ্য ছিল। তো বুখারি কয়েকটা পৃষ্ঠা পড়ার পর বুঝতে পেরেছিলাম যে বুখারি অনেকটা জীবনী গ্রন্থের মতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের জীবনের গল্প। তো আগেই বলেছি আই লাভ স্টোরিজ। গল্পে ছলে ছলে হাদিস শিখতে পেরে আসলেই ভালো লাগছিল। কিন্তু সমস্যা বাঁধলো অন্য জায়গায়। বুখারি সবগুলা খণ্ড আমি লাইব্রেরিতে খুঁজে পাচ্ছিলাম না। আবার যে খণ্ডটা আমি পড়ে আসছি ওইটা অন্য কেউ পড়ার কারণে, যেহেতু লাইব্রেরি, তো অন্য কেউ পড়ার কারণে আমি খুঁজে পাচ্ছিলাম না। মানে এক জায়গায় রাখলে অন্য জায়গায় পাচ্ছিলাম, এরকম হচ্ছিল। তাই তখন থেকে আমার ইচ্ছা ছিল বুখারি কেনার। তো বহুদিন পর টাকা জমিয়ে ফাইনালি অর্ডার দিলাম বুখারি। টাকা কেমনে জমিয়েছি আব্বু আম্মুর কাছ থেকে নিয়ে আর নিজের টাকা দিয়ে, সেটার ভিডিও পাবেন আই বাটনে। তো এতগুলো টাকার বই অনলাইনে অর্ডার দিতে হয়েছিল, কারণ নেত্রকোনার কোনো দোকানে ইসলামী ফাউন্ডেশনের অরিজিনাল বুকটা খুঁজে পাচ্ছিলাম না। আবার অনলাইনেও সব জায়গায় বইটা খুঁজে পাচ্ছিলাম না। বিভিন্ন ওয়েবসাইট যেমন রকমারি বা এই ধরনের বিখ্যাত বই বুক সেলিং যে ওয়েবসাইট আছে ওইগুলোতে খুঁজে পাচ্ছিলাম না। 10টা খণ্ড কোথাও খুঁজে পাচ্ছিলাম না আর কি। তো ফাইনালি খুঁজে পাই হচ্ছে wafiLife.com নামে একটা ওয়েবসাইটে। তো ওদের কাছে 10টা খণ্ডই ছিল, বলেছে যে সবগুলাই একই এডিশনের ছিল আর কি। তো প্রায় 4 থেকে 5 দিন পর আমার কাছে বইগুলো এসে পৌঁছায়। অলরাইট, বইগুলো মনে হয় এসে পড়েছে, কলে এসেছিলো, নিয়ে আসি। কিন্তু বইগুলো হাতে পেয়ে দেখতে পাই অন্য এক সমস্যা। ওদের সাথে আমার কথা হয়েছিল প্রায় 5টার মতো বুকমার্ক দিবে, বাট আমি একটা মাত্র বুকমার্ক পাই। মানে এমনিতে ওদের অফারই ছিল যে 500 টাকার বেশি যদি আমি ওদের কাছ থেকে অর্ডার করি তাহলে একটা বুকমার্ক দেবে। তো আমার যেহেতু 3500 টাকার মতো অর্ডার করেছিলাম, তাই আমি ওদের কাছে বলেছিলাম যে আমাকে যেন 5টা বুকমার্ক দেওয়া হয়। তো তারা এটা মিস্টেক করে। তো আরেকটা সমস্যা করেছে, দাঁড়ান দেখে। তো তাদের কাছে আমি এই 3টা বই 3টা সালের এডিশন পাই, আর বাকি সবগুলা বই মানে 10টা খণ্ডের মধ্যে বাকি যে বইগুলা 7টা খণ্ড, এটা ছিল 22 সালের, একটা ছিল 17 সালের, আর আরেকটা কত 20 মেবি। তো এরকম প্রায় 3টা সালের এডিশান আমাকে মিলিয়ে দেওয়া হয়েছে। এমনিতে সমস্যা নেই, প্রিন্ট সব ঠিক আছে। আমি যখন লাইব্রেরিতে পড়ি তখন এই বইটা পড়েছিলাম, মানে এই এডিশানেরটা 2017-এরটা। তো তখন তারা উল্টাপাল্টা আমাকে বোঝানোর চেষ্টা করে। আমি তাদের সাথে আলাপ করলে যে আপনার সাথে কি সত্যিই কথা বলা হয়েছিল যে বুকমার্ক দিবে বা এই সেই, আর এই খণ্ডগুলো নাকি প্রত্যেক বছর শেষ না হওয়া পর্যন্ত নাকি ছাপায় না বা ব্লা এই টাইপ আমাকে বোঝানোর চেষ্টা করে। মানে তারা স্বীকার করতে চায় না আর কি যে তাদের ভুল হয়েছে বা এই টাইপ। তো দেন আমাকে বলা হয় যে আচ্ছা আমরা দেখছি এই 22 সালের এডিশনটা আমি খুঁজে পাই কি না। আমার মূলত সমস্যা ছিল না, পড়তে তো সমস্যা হবে না, কিন্তু আমার মূলত যদি বইটা সাজিয়ে রাখি লাইব্রেরিতে তাহলে একটা কেমন হবে। আর যেহেতু আমি এতটা টাকা দিয়ে কিনেছি তাই চাচ্ছিলাম যে সবগুলো এক কালার হোক। তো তারা আমাকে ওই ভুলটাও স্বীকার করছিল না, তাই আমি চাচ্ছিলাম যে বইগুলো চেঞ্জ করে আনি। তো তখন তারা অফার করে যে আমরা বইটা দিতে পারবো, বাট
এটার সাথে আমার কিছু টাকা অ্যাড করতে হবে, তো আমি তাতেও রাজি হই। কিন্তু শেষ পর্যন্ত তারা আমাকে বইটা এটা এটা দেয় নাই, আমার এটাই রাখতে হয় আর কি, যে আপনি এখন আমাকে পাঠান, তখন আমরা দেখব যে আমাদের কাছে এই এডিশনটা আছে কি না। যাই হোক, আমি আর ওইটাতে যাই নাই, ওদের বলি যে আচ্ছা বাদ দেন, ওইটা বাদ দেন। কিন্তু আমার যে 5টা বুকমার্কের কথা ছিল ওইটা আমি আদায় করতে চাই, যেহেতু আমার সাথে এইখানে একটু ঝামেলা করেছে। না হয় আমি 5টা বুকমার্ক মাফ করে দিতাম। মনে হয় 29 টাকা না কত টাকার বুকমার্ক, দেন বুকমার্কগুলো দেখেন, এই যে বুকমার্কগুলো, এখানে 5টা বুকমার্ক দিয়েছে, সাথে হচ্ছে এরকম ছোটো ছোটো বুকমার্ক কাগজের। তো তেমন আমার কিছু না, বুকমার্ক সাধারণত এরকমই হয়, আই নো। তো ওইটা ইস্যু ছিল না, আমাকে যদি বইগুলো চেঞ্জ করে দিত, কথা দিত যে আপনি টাকা দিলেও আমি বইগুলো চেঞ্জ করে দেবো, তাহলে আমি বুকমার্কগুলো এত ঝামেলা করতাম না আর কি। তবুও তাদের সার্ভিস আই থিঙ্ক ভালোই ছিল, সবগুলা বই ঠিকঠাকই ছিল, পেজেও কোনো সমস্যা ছিল না। আই অ্যাপ্রিসিয়েট দিস। এখন বুঝতেই পারছেন যে 10টা খণ্ড পেলেও এমনও হতে পারে অন্য এডিশন আপনাদেরকে যোগ করে দিতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দ্যাট ওয়াজ দ্য জার্নি অফ মাই বাইং দ্য বুকস। সো এটাই আমার ফার্স্ট পারচেস ছিল বইয়ের। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও পারচেস করব। আরও 2টা বই আছে আমার কাছে, যেগুলো আমি ফ্রিতে পেয়েছি। ওয়েট এ মিনিট, দেখাই আপনাদের। তো বাকি 2টা বই হচ্ছে আরিফ আজাদের এই বইটা, প্যারাডক্সিক্যাল সাজিদ, আরেকটা হচ্ছে দ্য মিরাকেল মর্নিং, হেল এলরডের। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।